অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া চালু হয়ে গেছে। কি আশ্চর্য হচ্ছেন? আপনারা পাননি? পাবেনও না। যদি আপনারা ভুল খবরে বিশ্বাস করেন তাহলে পাবেন না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরকম অনেক ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে যে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়া হচ্ছে। দেখুন, আমি অস্বীকার করছি না যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে না বা দিতে পারে না, এরকম কিচ্ছু আমি বলছি না। তবে বর্তমানে যে মেসেজটা আপনারা দেখছেন এটা সম্পূর্ণ ভুয়ো। এখনো পর্যন্ত ৩,০০০ টাকা করে দেওয়া হয়নি। তবে আজকের এই ভিডিওটা আমি স্পেশালি আপনাদের জন্য বানাচ্ছি যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার তো পাচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডার আগেকার অর্থাৎ প্রাক্তন যে মুখ্যমন্ত্রী তিনি চালু করেছিলেন, কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ভোটে জেতার আগে যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার হবে এবং ১,৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের ১ তারিখ থেকে ঢুকবে। এবারে জুন মাসের ১ তারিখ থেকে যদি টাকা দেওয়া হয় তাহলে কি নতুন করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, না লক্ষ্মীর ভাণ্ডার যাদের ছিল তারাই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে, শুধুমাত্র নামটা পাল্টে যাবে এবং ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা পাবে? কোনটা? এই সমস্ত কিছু নেই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমার একটা দোকান রয়েছে, আপনাদের আমি আগেই বলেছি। তো এই আমার ছোট্ট দোকানে কিন্তু এই মুহূর্তে অনেক অনেক মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে আসছেন। তারা জানেন হয়তো যে হ্যাঁ সরকার পাল্টে গেছে, হয়তো টাকা ঢুকবে না, তবুও তারা একবার করে চেক করতে আসছেন যে হ্যাঁ টাকা ঢুকতে পারে, এই আশায় বা এই আনন্দে। তো এইরকমই আমার সাধারণ কাস্টমারের মতো যদি আপনারাও হন, যে আপনারাও যদি ভাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা অনেকটা ইম্পর্টেন্ট টাকা, আপনাদের অনেক কাজে লাগতো এবং আপনারা এই টাকাটা পেলে ভালো হয়, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। দেখুন, আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে কোনো ভাতা বন্ধ হচ্ছে না। সে ৩০ বছর আগে যদি পশ্চিমবঙ্গ সরকার কোনো ভাতা চালু করে তাও বন্ধ হবে না। আবার নতুন ১০ বছর আগেও যদি কোনো প্রকল্প চালু হয়ে থাকে সেই সমস্ত প্রকল্পও বন্ধ হবে না। কোনো প্রকল্পই বর্তমান সরকার এসে বন্ধ করছে না, সব প্রকল্পই চালু থাকছে। ঠিক আছে? তাহলে একটা বিষয় নিশ্চিত যে লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের বন্ধ হচ্ছে না, শুধু নামটা পরিবর্তন হয়ে যাবে, অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাবে। আর এখন যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে গ্যারান্টি দিয়েছিলেন যে ১লা জুন থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা করে ঢোকানো হবে। যদি সেই কথাটায় বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের কোনো জায়গা নেই। কারণ নতুন করে ফর্ম ফিল আপ করালে অনলাইন হোক বা অফলাইন হোক, সেই ফর্ম ফিল আপ করানো, তার একটা টাইম লাইন, তারপরে ভেরিফাই করা, তারপরে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো, সমস্ত কিছু কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আজকে মে মাসের ১১ তারিখ, তো জুন মাসের মাত্র ১৯ দিনের মতো বাকি। ১৯ দিনের মধ্যে এই পুরো প্রসেসটা কমপ্লিট করা সম্ভব নয়। অর্থাৎ নতুন করে আবেদনপত্র গ্রহণ করে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা সম্ভব নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম চারিদিকে ছুটে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই সমস্ত জিনিসে আপনারা বিশ্বাস করবেন না। সেই সমস্ত ফর্ম অ্যাকচুয়ালি ভুয়ো। ঠিক আছে? সরকারিভাবে কোনো নির্দেশিকা বা কোনো ফর্ম পাবলিশ করা হয়নি। আপনারা ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে কোথাও ছুটে বেড়াবেন না, কোনো লাভ হবে না। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি সরকার কি করছে, সরকার কি নির্দেশিকা দিচ্ছে। তবে সম্ভাবনা এটাই, যদি জুন মাস থেকে অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী জুন মাসের ১ তারিখ থেকে সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে পাঠাতে হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পেত তাদেরকেই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে। এই সম্ভাবনাটাই কিন্তু সব থেকে বেশি। যদি কোনো কারণে লেট হয় বা বর্তমান সরকার ভাবে যে না আমরা সবাইকে দেব না, লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছিল কিন্তু আমরা আয় দেখে যে কার কত আয়, কোন ফ্যামিলির কী আয়, সেই রকমভাবে আমরা টাকা দেবো। তো বর্তমান সরকার এরকম কিছু নির্দিষ্ট করেনি যে কি করবে না করবে। যদি তারা এরকম ভেবে থাকে তাহলে কিন্তু সেটা জুন মাস থেকে টাকা দেওয়া সম্ভব হবে না কথা মতো। তো কথার সেখানে একটু খেলাপ হতে পারে, তবে সেটা পরবর্তীকালে হয়তো ১-২ মাস লেটেও হয়তো এই প্রকল্প চালু হতে পারে। ঠিক আছে? মানে আমার কথার অর্থ হলো, যদি নতুন করে ফর্ম ফিল আপ করে তাহলে ২-৩ মাস এখনও সময় লাগবে এই প্রকল্প বাস্তবায়ন করতে। আর যদি কথা মতো দিতে চায় টাকা জুন মাসের ১ তারিখ থেকে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল তাদেরকেই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে। এবারে ডিবিটি নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী একটা বড় কথা বলেছেন। আমরা দেখেছি কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে
আপনাদের আধার কার্ডের সাথে যে ব্যাংকটা লিঙ্ক থাকে, ডিবিটি অন করা থাকে, সেই ব্যাংকে কিন্তু আপনার টাকাটা ঢোকে। এক্ষেত্রে ফ্রড হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। তো ডিবিটির মাধ্যমে কেন্দ্র সরকার কিন্তু টাকা দেওয়া চালু করেছিল এবং ডিবিটির মাধ্যমে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়। তো রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যুবসাথী বলুন, যুবসাথী লাস্টের বারটা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। তাছাড়া অন্যান্য রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে কোনোটাই কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না, সব ট্রেজারির মাধ্যমে দেওয়া হতো, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু। হ্যাঁ, তো এবারে অন্নপূর্ণা ভাণ্ডার হলে এটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া বাস্তবায়ন করা হবে। ঠিক আছে, তো তাই আপনারা যে প্রকল্পেরই টাকা পান না কেন, সমস্ত প্রকল্পের ক্ষেত্রেই আপনাদের আমি বলে রাখবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে আপনাদের সমস্ত প্রকল্প চালু থাকবে এবং ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু বলা হয়নি, তবুও আপনাদের আমি বলবো যে আপনারা যে প্রকল্পের টাকা পান না কেন আপনারা ডিবিটিটা লিঙ্ক করে রাখবেন। এটাতে তো কোনো অসুবিধা নেই বা কোনো এক্সট্রা খরচাও নেই। আপনারা চাইলে অনলাইনে করতে পারেন বা ব্যাংকে গিয়ে আপনারা ডিবিটিটা লিঙ্ক করে রাখতে পারেন আপনাদের ব্যাংকের সাথে। তাহলে কি হলো, আপনারা আপনাদের দিক থেকে ওকে থাকলেন, যখন সরকার টাকা ছাড়বে সে ডিবিটির মাধ্যমে ছাড়ুক বা ট্রেজারির মাধ্যমে ছাড়ুক, আপনাদের আর কোনো সমস্যা রইল না, টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, তো সেই জন্য আপনাদের এটাই আমি উপদেশ দেব যে আপনারা অবশ্যই ডিবিটিটা লিঙ্ক করে রাখুন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে, তাদের টাকা ঢুকতে আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে আজকের এই ভিডিওটার প্রধান বার্তা হচ্ছে ডিবিটি লিঙ্ক আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে করে রাখুন। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে এবং ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখা কিন্তু উচিত। এরপরে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যদি বলি, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু যদি জুন মাস থেকে দেওয়া হয় তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকে 3,000 টাকা করে ঢুকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার আর থাকবে না, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাবে। সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো রকম কিছু গাইডলাইন দেওয়া হয়নি বা নির্দেশিকা দেওয়া হয়নি। যখনই নির্দেশিকা দেওয়া হবে যে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, নতুন করে ফর্ম ফিল আপ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা পাচ্ছিল তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তো সেই সমস্ত যখন আপডেট আমরা পেয়ে যাব তখন আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনাদের যে একটা ভয় ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, আমরা টাকা পাবো না, তো সেই ভয়টাও কিন্তু শুভেন্দু অধিকারী একদম ভয়টা মুছে দিয়েছে এবং তিনি বলে দিয়েছেন যে সামাজিক প্রকল্প সব কিন্তু চালু থাকবে, তো ভয় পাওয়ার আর কোনো চিন্তা নেই। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ভিডিও থেকে আপনারা একটু হলেও কিছু জানতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।